যখন ওই ব্যক্তি রাত্রের আধারে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে দুটি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কদমের মধ্যে পড়ে দিয়ে দু চোখের পানি ছেড়ে দিবে, দুটি হাত তুলে যখন আমি আল্লাহর দরবারে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দার জিন্দেগির গুনাহকে মাফ করে দেব। তাহলে ইবলিস কেন ধ্বংস হয়েছিল? অহংকারের কারণে। যার মনের মধ্যে অহংকার থাকবে সেই ধ্বংস, ইতিহাস হয়ে থাকবে। দুনিয়ার জমিনে এমন কোনো ইতিহাস নাই যে লিডারকে বলান লাগে। বাংলার জমিন দিয়ে শুরু হয়েছে, 16 বছর রাজনীতি করে গেল, বিচারি দুপুরের খাবারও রান্নলো, খাবার খেয়ে যাইতে পারলো না। ধ্বংস কে করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দেন সমস্ত রাজ্যের মালিক আপনি। রহমাতুল লিল আলামিনকে বলেন আল্লাহ, আপনি বলে দেন সমস্ত রাজ্যের মালিক আল্লাহ। তুতিল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা হয় জগতের রাজত্ব তাকে দিয়ে চালান। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা হয় হাত থেকে কেড়ে নিয়ে চলে আসে, ধ্বংস করে দেয়। ওয়া তুইজ্জু মান তাশা, ইজ্জত যাকে ইচ্ছা আপনি দেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইজ্জত হয়, যাকে পছন্দনীয় হয় না, জিল্লতের সাথে তাকে ধ্বংস করে দেয়। বিয়াদিকাল খায়র, বিয়াদিকা আপনার হাতে রয়েছে খায়র, সমস্ত ভালাই। সমস্ত ভালাই কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। এখনো সময় আছে, যেই সমস্ত আলেম ওলামারা দেখবেন প্রতিটা মসজিদ থেকে হকের আওয়াজ তুলতেছে, ওরা মুসলমান, এই আলেম সমাজে মসজিদে হকের কথা বলবে, মাহফিলে হকের কথা বলবে, সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, যে দুর্নীতি করেছে তাকে দুর্নীতিবাজ বলবে, যে জিনা করেছে তাকে জিনাখোর বলবে, যে গাঁজা খেয়েছে তাকে গাঁজাখোর বলবে। এভাবেই মসজিদ থেকে যদি সত্য কথা না বের হয়, আলেমদের মুখ থেকে যদি হকের আওয়াজ না বের হয়, এক সময় দেখা যাবে এই বাংলার জমিনে মুসলমান নামে মুসলমান থাকবে, নামধারী মুসলমান থাকবে, তবে এই মুসলমানদের চরিত্র হয়ে যাবে বেঈমানদের থেকে, কুকুরদের থেকে খারাপ। এটাই বাস্তব। কারণ যখন হালাল জিনিস বই তো পড়তে পারি না, সময় পাই না, মোবাইল নিয়ে ব্যস্ত, পত্রিকা নিয়ে ব্যস্ত, সমস্ত জায়গার খবর নিয়ে ব্যস্ত, কোরআন হাদিসের জ্ঞান তো আমার মধ্যে ঢুকলো না। এখনো সময় আছে, যেই সমস্ত আলেম ওলামারা দেখবেন প্রতিটা মসজিদ থেকে হকের আওয়াজ তুলতেছে, ওরা মুসলমান, এই আলেম সমাজে মসজিদে হকের কথা বলবে, মাহফিলে হকের কথা বলবে, সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, যে দুর্নীতি করেছে তাকে দুর্নীতিবাজ বলবে, যে জিনা করেছে তাকে জিনাখোর বলবে, যে গাঁজা খেয়েছে তাকে গাঁজাখোর বলবে। এভাবেই মসজিদ থেকে যদি সত্য কথা না বের হয়, আলেমদের মুখ থেকে যদি হকের আওয়াজ না বের হয়, এক সময় দেখা যাবে এই বাংলার জমিনে মুসলমান নামে মুসলমান থাকবে, নামধারী মুসলমান থাকবে, তবে এই মুসলমানদের চরিত্র হয়ে যাবে বেঈমানদের থেকে, কুকুরদের থেকে খারাপ। এটাই বাস্তব। কারণ যখন হালাল জিনিস বই তো পড়তে পারি না, সময় পাই না, মোবাইল নিয়ে ব্যস্ত, পত্রিকা নিয়ে ব্যস্ত, সমস্ত জায়গার খবর নিয়ে ব্যস্ত, কোরআন হাদিসের জ্ঞান তো আমার মধ্যে ঢুকলো না। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা হালাল এই তো জানবো না, কোনটা হারাম এটাই তো বলবো না, কোনটা সুদের ভার টাকা লাগানো আর কোনটা লাভের উপর টাকা লাগানো এটা তো আমি আপনি বলবো না। আস্তে আস্তে এমন একটা সময় জাহেলিয়াতের যুগ চলে আসবে। এজন্য মুসলমান এখনো সময় আছে, এখন কোরআনের পক্ষে ঢোকেন, হাদিসের পক্ষে ঢোকেন, আলেমদের দিকে ঢোকেন। যদি আমি আলেমদের দিকে ঢুকিতে পারি, দেখা যাবে আমার বোন নিরাপদে থাকবে, আমার মা নিরাপদে থাকবে। রাস্তায় 24 ঘন্টা চলাফেরা করবেন, কোনো দুর্নীতি চলবে না, মায়ের উপর কেউ হাত তুলতে পারবে না, বোনের উপর কেউ হাত তুলতে পারবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় যেভাবে মা বোন চলেছে, এই কোরআনকে রাজনীতিকে আবার বাংলার জমিনে কায়েম করেন। মা বোন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় যেভাবে চলেছে এভাবেই চলবে, কোনো বোন ধর্ষিত হবে না। কথা কি ভুল বলছি? জায়গায় জায়গায় হত্যা হচ্ছে, গুম খুন হচ্ছে, প্রকাশ্যে হত্যা করে যাচ্ছে, এরপরে পুলিশ ধরতে পারে না। কারণ কি? বলে পকেট আগেই ভার করে দিয়েছে।
রাজনীতি করেছি, চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আলহামদুলিল্লাহ বুকে হাত রেখে বলতে পারি, এক বিন্দু হারাম পয়সা আমি হেদায়েতুল্লাহর শরীরের মধ্যে ঢোকে নাই। এরকমের একজন দেখান তো, টুপিওয়ালা ব্যতীত একজন দেখান যে বুকে হাত রেখে বলতে পারবে। ইউনিয়নে যা আসে তাই থাকে না। এজন্য আগামী দেশ আলেমদের দিকে তাকান। বাংলার জমিন যদি আলেমদের হাতে যায়, সোনার মতো চলবে, সোনার থেকেও দামি হবে এই বাংলার জমিন। কেন বলেছে? সে জানে যে দুর্নীতি কি পরিমাণ হচ্ছে। এজন্য মুসলমান, আমি এখানে আমার মূল কথা উদ্দেশ্য হচ্ছে, অহংকারী নিয়ে কখনো সামনে আগানো যাবে না। যেই অহংকার ঢুকবে সেই ধ্বংস করে দেবে। আল্লাহ বলেছে না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তাকে দিয়ে আমি এই রাজত্ব করা রাজত্ব চালাইবো, তাকে আমি মন্ত্রী বানাইবো, তাকে দিয়ে দেশ চালাইবো। কিন্তু যখন গাদ্দারি করবে, অত দিল্লি মান তাশা, গেটিরা ধরে নামাইবো, কোনো মানুষ ঠ্যাং টাইনে ধরে রাখতে পারবে না। গাদ্দারি করা যাবে না। কুরআন হাদিসের বিপক্ষে যেই কথা বলবে, রসুলকে নিয়ে যে গালিগালাজ করবে, রসুলকে নিয়ে গালিগালাজ করানোর ব্যাপারে কোনো কোর্টের আইন কোনো গ্রহণযোগ্য নয়। সরাসরি তাকে ফাঁসি। কোর্ট করবে, এ করবে, তা করবে, গোটা ডিম করছে পিছনে। রসুলকে যে গালি দেয় তার প্রকাশ্যে ফাঁসি। রসুলকে নিয়ে কোনো কোর্ট কাছারি দেখার কোনো বিষয় নাই, সরাসরি তার রায় হচ্ছে ফাঁসি, মৃত্যুদণ্ড তার ফাঁসি। এজন্য যদি আমি চোর চুন্নির হাত কেটে দাও, সীমা লঙ্ঘন করে যখন যে চুরি করবে, একটা মানুষের যদি হাত কেটে দেয় 10টা চোর ভালো হয়ে যাবে না? এটা কি কোনো সুদখোর ঘুষখোর পাস করবে? 1 কোটি টাকা চুরি করলে নেতাকে যদি সেখান থেকে 50 লাখ টাকা দেয়, চুপ। আলেমদের কাছে এটা পারবে না, কখনো পারবে না। 1000 মানুষও চলে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কারণ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলেছে আলেম উলামা আল্লাহকে বেশি ভয় পায়। কে কি বললো দেখার কোনো বিষয় নয়। আল্লাহ উত্তর আগেই 1450 বছর আগে দিয়ে দিয়েছে। আর বাংলার জমিন সমস্ত জগৎটাই আলেমদের হাতে যখন চলে আসবে, তখন দেশ সোনার দেশের থেকেও অনেক মূল্যবান দেশ হয়ে যাবে। সুদ ঘুষ থাকবে না, অন্যায় অবিচার থাকবে না। ইনশাল্লাহ ধাপে ধাপে আগাচ্ছে, ধাপে ধাপে আগাচ্ছে। মানুষ এখন বুঝতেছে, নেট ফেসবুক চালায়, সব চালাইয়া বলতেছে, সমস্ত মানুষ বুঝতেছে কিভাবে কাকে ভোট দিলে, কাকে নির্বাচিত করলে আমি শান্তিতে থাকতে পারবো। প্রতিটা মানুষ এখন বুঝতেছে না। আগে তো শুনে শুনে মানত, এখন দেখে দেখে মানে। এজন্য মুসলমান ভাইরা আমার, আমি কোনো দলমত বুঝি না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে চরমনাই, কে খিলাফত মজলিস, এটা আমার দেখার বিষয় নয়। দেখার বিষয় একটাই, আমার বাংলার জমিনে, আমার দেশে কমপক্ষে কুরআনী আইন বাস্তবায়ন হোক, এটাই আমরা চাই। কে কে চাই? দেখো নারায়ে তাকবীর। আমরা সবাই কোরআন আইন চাই কি চাই না? কোরআন আইন চাই। এই কোরআনী আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে, তখন আমি শান্তিতে থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের কথা বুঝে শুনে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। আমি আপনি এমনভাবে রাজনীতি করি, যেখানেই টাকা পাই সেদিকেই ছুটে যাই। যেখানে ঘুষের কারবার, সুদের কারবার, সেখানে আমি আপনি ডুবে যাচ্ছি। যেখানে জিনার কারখানা, যেখানে মানুষ হত্যার পাল্লা চলতেছে, সেদিকে আমি আপনি ঢুকে গেছি। যার কারণে আমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আল্লাহকে ভুলে গেছি। নিজে কিছু টাকার মালিক হয়েছি, আমার মনের মধ্যে হিংসা ঢুকে গেছে, অহংকার ঢুকে গেছে। আমি মসজিদে নামাজ পড়ি, আমি হুজুর হয়ে গেছি, আমার মনের মধ্যে অহংকার ঢুকেছে। আমি মসজিদের খতিব সাহেব হয়েছি, আমার মধ্যে অহংকার ঢুকে গেছে। আমি মাদ্রাসার মুহতামিম হয়েছি, আমার মনের মধ্যে অহংকার ঢুকে গেছে। এই অহংকারের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিন্দু পরিমাণও নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন,
যদি তার মধ্যে কোরআনের জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান থাকে, সে যদি কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, সেই মসজিদে আজান হয়ে গেছে, মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে, সদা সর্বদা সে হকের পক্ষে কথা বলেছে, কখনো সুদ ঘুষ কোনো প্রকার অশ্লীল কাজের মধ্যে সে কখনো ঢুকে যায়নি। যে ব্যক্তি ঢুকেছে তাকে বাধা প্রদান করেছে, যে সত্য কথা বলেছে, অসৎ কাজের নিষেধ করেছে, ওই ব্যক্তিকে দুনিয়ার জমিনে যদিও মানুষ না দেখতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে বেশি পছন্দ করে নেই। কারণ কি? কারণ একটাই, দুনিয়ার জমিনে টুপিওয়ালা ব্যক্তি আল্লাহকে বেশি ভয় পায়, পাঞ্জাবিওয়ালা ব্যক্তি আল্লাহকে বেশি ভয় পায় নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার জমিনে একজন আলেম ব্যক্তি, এই একজন আলেম ব্যক্তি আল্লাহকে বেশি ভয় পায়। কে ভয় পায় বেশি? আলেম, যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, মনের মধ্যে কখনো হিংসা অহংকার থাকতে পারে না। অহংকার যার মনের মধ্যে ঢুকবে সেই ধ্বংস। মুসলমান ভাইরা আমার, আমরা জানি আমাদের সব থেকে বড় শত্রুকে, শত্রুকে ইবলিস না? মানুষের বড় শত্রু কিরা? শয়তান না? মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল এই ইবলিস। 1,85,000 বছর আল্লাহর ইবাদত বন্দি করেছে। কয় বছর? 1,85,000 বছর আল্লাহর ইবাদত বন্দি করেছে। 20,000 বছর মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সর্দারি করেছে, সমস্ত জগতের ফেরেশতারি সর্দার করেছে 20,000 বছর পর্যন্ত। 14,000 বছর পর্যন্ত আরশে আজিম তওয়াফ করেছে। কত বছর? 14,000 বছর পর্যন্ত আরশে আজিম তওয়াফ করেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিল, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আমার সাথে এই ইবলিস অহংকারী করেছে, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আদমকে বললাম, হে ইবলিস, হে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সর্দার, তুমি এই আদমকে সিজদা করো। মুআল্লিমুল মালাইকা সে বলল, আমাকে তো নূর দিয়ে আগুন দিয়ে তৈরি করেছেন আল্লাহ, আমি সাধারণ মাটিকে সিজদা করতে পারবো না। আমার তেজ সদা সর্বদা উপরের দিকে, আর মাটি যত পাতলাই হোক না কেন, উপরের দিকে ঢিল মারলে মাটিটা পড়ে কোথায়? জমিনেই পড়ে যায়। আবা ওয়াস্তাকবার, ফেরেশতা বিশ্বাস করলো না, কুফরি করলো, হিংসা নিজের মনের মধ্যে ঢুকাইয়া নিল, অহংকার ঢুকাইয়া নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, তোকে চিরস্থায়ী জাহান্নামী করে বানাইয়া দিলাম, চিরস্থায়ী জাহান্নামী করে দিলাম রে ফেরেশতা মুআল্লিমুল মালাইকা, তোকে তো আমি বানাইয়া দিলাম ইবলিস, শয়তান। তোকে আমি শয়তান বানাইয়া দিলাম, তুই মানুষকে যতই ধোঁকা দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে শয়তান বলেছিল, আল্লাহ আমাকে তো জাহান্নামী বানাইয়া দিলা, তোমার বান্দাদেরকেও জাহান্নামী নিয়ে বানাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চতুর্দিক দিয়ে তোর ক্ষমতা দিয়ে দিলাম, শুধু দুইটা দিক তোর ক্ষমতা দিলাম না। এক নম্বরে নিচের দিকে, আর একটা হচ্ছে উপরের দিকে। আমার বান্দাকে তুই চতুর্দিকে ঢুকাই ফেলাইবি, যত প্রকার জিনা ব্যভিচার অন্যায় অবিচারের মধ্যে ফেলাইয়া দিবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই ব্যক্তি রাত্রের আধারে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে দুটি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কদমের মধ্যে পড়ে দিয়ে দু চোখের পানি ছেড়ে দিবে। দুটি হাত তুলে যখন আমি আল্লাহর দরবারে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দার জিন্দেগীর গুনাহকে মাফ করে দেব। তাহলে ইবলিস কেন ধ্বংস হয়েছিল? অহংকারের কারণে। যার মনের মধ্যে অহংকার থাকবে সেই ধ্বংস।
এজন্য দেখেন, পিছনের দিকে তাকাইয়া দেখেন, ইতিহাস হয়ে থাকবে। দুনিয়ার জমিনে এমন কোন ইতিহাস নাই যে লিডারকে বলার লাগে। বাংলার জমিন দিয়ে শুরু হয়েছে, 16 বছর রাজনীতি করে গেল, বিচারি দুপুরের খাবারও রান্নলো, খাবার খেয়ে যাইতে পারলো না। ধ্বংস কে করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দেন সমস্ত রাজ্যের মালিক আপনি। রহমাতুল লিল আলামিনকে বলেন আল্লাহ, আপনি বলে দেন সমস্ত রাজ্যের মালিক আল্লাহ। তুতিল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা হয় জগতের রাজত্ব তাকে দিয়ে চালান। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা হয় হাত থেকে কেড়ে নিয়ে চলে আসে, ধ্বংস করে দেয়। অত ইজ্জু মান তাশা, ইজ্জত যাকে ইচ্ছা আপনি দেন। অত দিল্লু মান তাশা, যাকে পছন্দনীয় হয় না জিল্লতের সাথে তাকে ধ্বংস করে দেয়। বিয়াদিকাল খায়র, বিয়াদিকা আপনার হাতে রয়েছে খায়র, সমস্ত ভালাই। সমস্ত ভালাই কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। মুসলমান ভাইরা রে আমার, রহমাতুল লিল আলামিন ৫ম হিজরিতে খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করতেছেন। পরীক্ষা যখন খনন করেন, যুদ্ধের জন্য প্রস্তুত যখন নেন, বিরাট এক সামনে উপস্থিত ভাঙতে গেছে, সেখান থেকে 3টা আলোর রশ্মি বের হয়েছে, আলো বের হয়েছে। ওই আলো দিয়ে রহমাতুল লিল আলামিনকে দেখানো হয়েছে রোম পারস্য এক সময় মুসলমানদের হাতে চলে আসবে। জিবরিল আমিনকে পাঠাইয়া দিয়েছেন, হে জিবরাইল আলাইহিস, হে জিবরাইল তুমি রহমাতুল লিল আলামিনকে বলে দাও এই রোম পারস্য এক সময় মুসলমানদের হাতের মধ্যে চলে আসবে। রহমাতুল লিল আলামিন যখন এই ঘোষণা সাহাবায়ে কেরামদের মাঝে দিয়ে দিছে, সেখানে কিছু মুনাফিক ছিল, কাফের ছিল। তারা বলে মুহাম্মাদের পাত তলায় মাটি নাই, সে আবার রোম পারস্য বিজয় করবে। নিজে খাবার খাইতে পারে না, সে আবার রোম পারস্য বিজয় করবে। এর পরিপ্রেক্ষিতে কাফেরদেরকে জবাব দেওয়ার জন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত জগৎটাকে আমি সৃষ্টি করেছি আমার হাতে, রাজত্ব আমি করব, যাকে ইচ্ছা তাকে দিয়ে করব। যখনই অহংকার মনের মধ্যে ঢুকে যাবে, কলজা থেকে ওই অহংকারকে দূর করে তার কাছ থেকে রাজত্বকে ছিনিয়ে আমি আল্লাহ নিতে 1 সেকেন্ডও দ্বিধাবোধ করব না। এটা কে করবে? আল্লাহ করবেন। এই কথা কি আমার বানানো কথা? কোরআন থেকেই আমি কথা বলছি। আয়াতটাও এজন্যই নাজিল হয়েছে, কাফেররা বলছিল বাবা মুহাম্মাদের পান নিচে মাটি নাই, সে আবার রোম পারস্য বিজয় করবে। ঠিকই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় রোম পারস্য ঠিকই মুসলমানদের হাতে দখলে চলে আসছে। কেন আসছে? কারণ মুসলমান জাতি সদা সর্বদা কাকে বিশ্বাস করে? আল্লাহকে বিশ্বাস করে, তাকদীরের উপর ভরসা রাখে। মুসলমান কখনো কোনো বাতিল শক্তিকে বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চোখের ইশারা দেখাইয়া দিলেন, দুনিয়াতে এমন শ্রেণীর মানুষ দেখবেন যারা আলেমদেরকে মানে না, বিশ্বাস করে না, বলে মৌলবাদী। আরে কুদ্দুস, যে মৌলবাদী বলে নাক ছিটতে আসো, মৌলবাদীদেরকে মারছ। এখন বাংলার অর্ধেক জমিন এই মৌলবাদীদের হাতেই চলে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কাদের হাতে? এই টুপিওয়ালাদের হাতে। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজাকার বলে তুমি ছাত্রদেরকে মেরেছ। আল্লাহ এটা বরদাস্ত করে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় পায়, সে আলেমদের উপর তুমি রাজনীতি বেশি তুমি অপব্যবহার করেছ। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।
এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আলেমদেরকে বাঁচিয়ে রাখবেন, যতদিন বাংলার জমিন শুধু নয় পুরো পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত একজন আল্লাহ ওয়ালা আল্লাহ বলার মতো মানুষ একজন বেঁচে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অতদিন পর্যন্ত পৃথিবীটাকে ধ্বংস করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম এবং রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে জানিয়ে দেয়, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার জমিনে এক সময় আমি থাকবো না, এক সময় কথা বলার মতো কোনো মানুষ থাকবে না, তবে আলেম ওলামাদেরকে আমার ওয়ারিস বানাইয়া দিয়ে গেলাম। আলেমরা যেই কথা বলে কথাটা একটু মানো, যদি মানতে না ভালো লাগে একটু চুপ থাকো, একটু চিন্তা করে দেখো আলেম কি তোমার পক্ষে কথা বলেছে না বিপক্ষে কথা বলেছে। যদি তোমার বিপক্ষে যায় একটু চিন্তা করে দেখো তোমার বিপক্ষে কেন গেল। মুসলমান ভাইরা আমার, এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, আলেম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনকে দান করেছি, কোরআনের বাহক হচ্ছে আলেম উলামা। দুনিয়ার মানুষ রাজনীতি করে টাকার জন্য, পয়সার জন্য রাজনীতি করে, কখনো আলেম সমাজ টাকার জন্য রাজনীতি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে রহমাতুল লিল আলামিন দিনকে প্রসার করার জন্য পেটের মধ্যে খাবার যায় নাই, চলাফেরার মতো কোনো রাস্তাও পায় নাই, বুড়ি কাটা ফেলে দিয়েছে রাস্তার মধ্যে। যেই রহমাতুল লিল আলামিন এই ইসলামকে প্রসার করার জন্য ঠিক মতো খাবার খাইতে পারে নাই, একবার রহমাতুল লিল আলামিন কথা বলতেছে, কিছু সাহাবায়ে কেরামগণ পেট উঁচু করে দেখায়, পেটের মধ্যে পাথর বাঁধা। কি বাঁধা? ক্ষুধা তৃষ্ণায় পাথর বাঁধা। রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, হে সাহাবা, তুমি মনে করছো তোমাদের ক্ষুধা লেগেছে, আমার কি ক্ষুধা লাগে নাই? রহমাতুল লিল আলামিন নিজের কাপড় মোবারক উপরে উঠাইয়া দেখায়, রহমাতুল লিল আলামিনের পেটের মধ্যে তিনটা পাথর বাঁধা।